ইসলাম আসলে কিন্তু তোমাদের ঘোষ খাওয়া বন্ধ হয়ে যাবে। কে বলেছে ঘোষ আরো বেশি করে খাবে? না, খাবে না কেন? কারণ এমন একটা পরিবেশ ইসলাম তৈরি করে দেবে, ঘোষ খাওয়ার মতো মনই ওনাদের থাকবে না। কারণ ঘোষ দেওয়া যদি না লাগে তো ঘোষ খাবে কেন? অসির এই পোশাকটা পরতে তারে 15 থেকে 20 লাখ টাকা উপরওয়ালাকে দেওয়া লাগে। আমি নিজে জানি, তো আমার দুলা ভাই তো আছে, আমার চাচা আছে, তারা 15 লাখ 20 লাখ 25 লাখ, তাও তো অন্যান্য থানায়। বাংলাদেশে 2টা থানায় সবচাইতে বেশি ক্রাইম হয়, একটা কুষ্টিয়ার সদর থানা, সিলেটের বিশ্বনাথ থানা। এই 2 থানায় যেতে গেলে আমার মনে হয় ওসি সাহেবকে 50 লাখ টাকা দেওয়া লাগে। তো এতগুলো টাকা যারা উপরওয়ালাকে দেবে, তারা এলাকায় দায়িত্ব পালন করতে হলে আপনাদের কাছে ওই টাকা তুলবে না? তাহলে এ দোষ কি ওনার? ওনার তো বাবার সব বিক্রি করে দিয়েছে উপরওয়ালাকে, দোষ তো উপরওয়ালা। এই কথা বলেন না কেন? ওই উপরওয়ালা গুলোই তখন আল্লাহর ওলি হয়ে যাবে। এখানে যাদের বিড়ি খাওয়ার অভ্যাস আছে, এই এদিকে তাকান, বসেন। বিড়ি খাওয়ার যাদের অভ্যাস আছে, মসজিদের ভেতরে গেলেন, আপনার যতই নেশা লাগুক বিড়ি খেতে পারবেন? আমরা মন চাচ্ছে খাই, কিন্তু এমন একটা পরিবেশ মসজিদের 4 দেওয়ালের মাঝে আপনি আর খেতে পারবেন না। খেতে চাইলে বাড়ি যাওয়া লাগবে। কথা বলে না কেন? ইসলাম যদি দেশে চলে আসে, যে যে বিভাগে আছেন রেকর্ড হচ্ছে, প্রত্যেককে বলছি, যদি ইসলাম আসে পুরা দেশটাই হয়ে যাবে মসজিদের মতো। আপনার তখন অন্যায় করতে জীবনেও আর মন চাইবে না, কারণ পরিবেশে আপনাকে বাধ্য করবে ভালো হতে। কথা বলেন না কেন? আর আমরা ওইটা চাই না। ওনারা যখন বলবে যে আমরা চাই 151 জন নামাজ কায়েম হোক, স্পিকার বাধ্য হবে, বলবে যান আজকে থেকে নামাজ বাংলাদেশে বাধ্যতামূলক। 18 কোটি মানুষ নামাজ পড়বে। আপনি যে একটা ভোট দিয়েছিলেন রেজা সাহেবকে, একটা ভোট দেওয়ার কারণে উনি এমপি হয়েছিল। 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হবে, একটা ভোটের কারণে আপনি সেই সওয়াব পাবেন। এটা যদি কেউ খণ্ডন করতে পারে যে না এটা রাজনীতি, আসেন এখানে আসেন। আমি সূরা নেসার 58 নম্বর আয়াতের তাফসীর থেকে আপনাকে বাংলায় দেখিয়ে দিচ্ছি। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। অবশ্যই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন তোমাদের যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। সুতরাং এখানে দল দাড়ি দেখা যাবে না, দেখতে হবে এই লোকটার দ্বারা মানবতার এবং আল্লাহর কাজ হবে কিনা। এটা কিন্তু আমানত। ভোট এটা কি আমানত। আপনি দুনিয়ার বিষয় মনে করে যারে তারে দিয়ে দেবেন, এক লোক গাঁজা খায় গাঁজাখোরকে দিয়ে দেবেন, হবে? আপনি কিয়ামতে ধরা খাবেন। এজন্য এমন মানুষকে আপনার রায় দেবেন, ভোট দেবেন, সমর্থন দেবেন, যে লোকটা যে বলতে পারে আমি নামাজের বিল চাই, যাকাতের বিল চাই। এরকম মানুষ পাঠানো দরকার না। এটা আপনি যদি রাজনীতি মনে করে মুখ ফিরিয়ে চলে যান, আপনার কপালে আগুন লাগবে, যা লেগেছে আমাদের এই 54 বছরে। আমরা আগামী থেকে কোরআনে কারীম পার্লামেন্টে দেখতে চাই না। এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এটাই আমাদের রাজনীতি। কেউ যদি মনে করেন এটা ধর্ম ব্যবসা, হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা। কারণ আমি চাই কোরআনে কারীমকে উপরে নিয়ে যেতে। এই কথা বলেন না কেন? আর আপনি চাচ্ছেন না মানুষের তৈরি করা আইন উপরে নিয়ে যেতে। আপনি কাফেরদের কাজ করে যদি ভয় না পান, আমি আল্লাহর কাজ করে ভয় পাবো কোন কারণে? এই কথা বলেন না কেন? আপনি কাফেরদের পক্ষে কাজ করে যদি ভয় না পান, আরো আপনার সাহস হয়, তা আমি আল্লাহর পক্ষে কাজ করি, আমার ভয় লাগবে, মানে আমার তো সাহস আরো বাড়ার কথা। আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান আনে তারা লড়াই সংগ্রাম করবে কার রাস্তায়? আল্লাযীনা কাফারু ইয়াকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের তারাও লড়াই সংগ্রাম করে কিন্তু তাগুতের পথে। ফাকাতিলু আউলিয়া শাইতান, তোমরা তাগুতের এই শয়তানের অনুচরদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে চেষ্টা চালাও, জিহাদ চালাও, সংগ্রাম চালাও। ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা, অবশ্যই শয়তানের যত চক্রান্ত সব দুর্বল। সুতরাং যত বড় করে দেখা যাক, মাকড়সার জাল যত বড় হোক,
শুধু একটা বাচ্চাকে বলবেন যে একটু দৌড় দাও, ভেঙে যাবে। এই কথা বলেন না কেন? বাংলাদেশ সহ বিশ্বে যত বড়ই হোক শয়তানের জাল, তাগুতের জাল, একেবারেই কিছু না, শুধু সাহস নিয়ে দাঁড়ানো দরকার। আল্লাহ সেই সাহস আমাদের সামনে যেন দান করেন, বলেন আমিন। কোরআনে কারীমের কাছে আসার আহ্বান জানিয়ে আমরা তেলাওয়াতকৃত আয়াত থেকে তাফসীর আরম্ভ করছি ইনশাআল্লাহ। দরুদ সালাম পাঠ করছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সূরা বাকারা 183 নম্বর আয়াতটা পড়েছি। প্রথম অংশের কিছু বাংলা বললাম। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ আমাদের উপরে রোজা ফরজ করেছেন, ফারজুন না দিয়ে কুতিবা দিয়ে। এখানে আলেম আছে না? বলেন তো আল্লাহ ফারজুন না দিয়ে কুতিবা দিলেন কেন? আমি যদি আজকের এই জমিনটা বলি কাউকে যে রকম রেজা ভাই আমি আপনাকে দিয়ে দিলাম, আমার মুখের কথার কোনো দাম আছে? বলেন বলেন। এটা যদি আমি 6 স্বাক্ষর করে দলিল করে স্ট্যাম্প করে বলি নেন, এর দাম 10 লাখ। এই কথা বলেন না কেন? একই মানুষ আমি আগে দিয়ে দিয়েছি মুখের কথায়, কোনো দাম এটার নেই, কারোর কাছেই নেই। পরে আমি একই মানুষ তো দলিল করে স্ট্যাম্প করে দিয়েছি, এর দাম হয়ে গেছে কত লাখ। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা বাকারার 183 নাম্বার আয়াতে ফরজুন দিতে পারতেন, যে রোজা আমি ফরজ করে দিলাম। যাক, আল্লাহ বলেন না, কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা আমি লিখে দিলাম, 6 স্বাক্ষর করে দলিল করে স্ট্যাম্প করে দিয়েছি। শুধু তোদের উপরে না, তোদের পূর্বে যত জাতি দুনিয়ায় এসেছিল প্রত্যেক জাতির উপরে রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ চাই যে তোরা মুত্তাকি হবি। কি হবি? আর মুত্তাকি কি, এটা কি ইটনার বাজারে কিনতে পাওয়া যায়? আমরা অনেকে এই শব্দটা জানি না যে মুত্তাকি কি। এই ভালো করে খেয়াল করেন, বাংলাদেশে, ভারতে আর পাকিস্তানে এই 3টা দেশে আমি গেছি, যে দেখেছি আমাদের এই 3টা দেশে মুত্তাকি মনে করি তাদেরকে যাদের এরকম বড় জুব্বা গায়, বিশাল পাগড়ি মাথায় দেওয়া, বিশাল টুপি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে, দুনিয়ার কোনো খেয়াল নেই, শুধু হো হো করে, মনে করে যে বিশাল মুত্তাকি হয়ে গেছে। না, মুত্তাকি শব্দের আসল ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়া, এর নাম মুত্তাকি। এই কথা বলছেন। 2 নম্বরে মুত্তাকি শব্দের ব্যাখ্যা হচ্ছে যোগ্য। কি বললাম? আপনাকে শুধু সৎ হলে হবে না, যোগ্য হওয়া লাগবে। এটা আসার সময় কে যেন বলছিল, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আর সৎ তো হওয়াই লাগবে, পাশাপাশি আপনাকে যোগ্য হওয়া লাগবে। বাংলাদেশে বহু সৎ মানুষ মনে করতাম, কিন্তু তারা যোগ্য না, এই জন্য দুর্নীতির আঁকড়া বানিয়েছে। এই যে দরবেশটা দেখতে তো সৎই মনে হয়তো, কথা বলেন না কেন? কি দাড়ি দেখেছেন, তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরাটাই সাদা, উপরের গুলো সাদা, ভেতরও সাদা। কি আমার মনে হয় তো জিবরাইলের ছোট ভাই হয়তো এটা হবে, 36,000 কোটি টাকা চুরি করেছে। ইসলাম যদি সত্যি দেশে থাকতো, এই দরবেশের হাত আগস্টের 5 তারিখের পরে কাটা পড়ে যেত। ইসলাম নেই, এই জন্যই তো হচ্ছে না। এদেশে যত চোর আছে তারা জীবনও চাইবে না যে ইসলাম আসুক, কারণ তারা জানে যে ইসলাম আসলে আমাদের হাত থাকবে না। মুত্তাকির অর্থ এই জন্য, যেহেতু যোগ্য, রোজা এসেছে আমাদের যোগ্য তৈরি করার জন্য। আপনি যে বিভাগে কাজ করেন ওই বিভাগের জ্ঞান, অভিজ্ঞতা এবং যোগ্যতা আপনাকে অর্জন করা লাগবে। বাংলাদেশে এই সিস্টেমটা ছিল না, এই জন্য আমরা পিছিয়ে গেছি। এমন এমন মানুষ এমন দায়িত্বে আছে, জীবনে ওই বিষয়ে কোনোদিন লেখাপড়াই করেনি, ওর অভিজ্ঞতাই নেই। শিল্পমন্ত্রীর দায়িত্বে এমন একজন মানুষকে দিয়েছে, শিল্প কি জীবনে ওই সাবজেক্ট নিয়ে সে পড়েইনি। কি খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছে একজন অ্যাডভোকেটকে, ও পড়েছে সারা জীবন আইন নিয়ে, ও খাদ্য কি বুঝবে, এই জন্য তো পচা গম পাওয়া গেছে।
ওই যে কামরুল এখন জেলখানায়, ওর মাথার দিকে তাকিয়ে দেখেছেন ছাদে মাল নেই, মামপারে ভিড়। এখন নাকি রেগে যায়, পুলিশদের আচরণে নাকি রেগে যায়। আরে ভাই, এ পুলিশ তো আমাদের সাথে 15.5 বছরে ব্যবহার করেছে, ওই আমরা তো কোনোদিন রাগি নাই। পুলিশ আরো কান্নাকাটি করতো, আমাদেরকে জেলখানায় দিয়ে মাজার ভেতরে করে জায়নামাজ নিয়ে আমারে দিয়েছে, আমি নিজে দেখেছি। আর ওদেরকে তো জায়নামাজ না, ওরা মনে হয় বোতল চায়, ওরা মনে হয় বোতল চায়, বোতল পাচ্ছে না, এখন রেগে যায়। আলেমদের মাজায় দড়ি দিয়ে পেছনে হাত বেঁধে কোঠে তোলে, আর এত বড় বড় চোর গুলো এখন শুনলাম যে হাত বাঁধা হচ্ছে। ওদের বাধা দরকার, কারণ চোরদের আবার সম্মান কিসের? আল্লাহ যাদের হাত কাটতে বলে তাদের আবার সম্মান থাকে। এজন্য মুত্তাকি হওয়া দরকার। আগামীতে ইসলাম আসলে আমরা যোগ্যতা সম্পন্ন মানুষকে যোগ্য জায়গায় বসাতে চাই, কারণ রোজা আমাদেরকে এই ট্রেনিং দিতে এসেছে। যেহেতু আমরা একটা ভ্রান্ত ধারণায় আছি যে মুত্তাকি মানে শুধু দরবারে বসে বসে জিকির করবে, শুধু নামাজ পড়লে মুত্তাকি না। রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরা ঈমানের দাবিতে সত্যবাদী এবং এরাই আমি আল্লাহর দৃষ্টিতে মুত্তাকি। কারা? সূরা বাকারার 157 নম্বর আয়াতে আল্লাহ 10টা গুণ দিয়েছেন। আর কিশোরগঞ্জবাসী খুব ভালো করে নিজের জীবনে এখন মিলাবেন। রমজান এসেছে, চলেও যাবে আর 26 দিন পর। আগামীতে পাবেন কিনা কারো গ্যারান্টি নেই। এবছরেই যেন এই 10টা গুণ আমরা অর্জন করে মুত্তাকি হতে পারি আল্লাহর দৃষ্টিতে। বলেন আমিন। একটু মিলান তো নিজের সাথে। আল্লাহ পাক বলেন, লাইসাল বিররা আন তাওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পৃথিবীর মানুষেরা, আমার সামনে এখন মাত্র এই 2000-5000 মানুষ না, আমার সামনে এখন বাংলাদেশের 18 কোটি মানুষ বসে আছে। এই যে কিরমান কাতিবেন দেখতে পাচ্ছেন, এরা সব ছড়িয়ে দিচ্ছে। 18 কোটি মানুষদেরকে বলছে রমজান এসেছে আমাদের কাছে, চলেও যাচ্ছে, কি নিলেন আপনি? খালি পশ্চিম দিকে পূর্ব দিকে মুখ ঘুরিয়ে সেজদা দিলেই না, এটাই নেকির কাজ না। আল্লাহ বলেন, আসল নেকির কাজ আমি আল্লাহর উপরে বিশ্বাস করা, ঈমান আনা। মাওলানা হোসাইন এই শব্দটা নিয়ে শুরু করেছিল যে আপনাদেরকে ঈমান আনা লাগবে না ঈমান পাওয়া লাগবে। এই ঘুমাচ্ছে, বলেন বলেন না, ঈমান পাওয়া লাগবে। কে বলেছে আপনাকে? ও, ওনার মাথা হালকা তার কাটা আছে, কথা শুনে বদল আছে। এই, ওর মুখে টেপ মেরে দিন। আর কিশোরগঞ্জবাসী, আমি যে আয়াত নিয়ে আরম্ভ করেছিলাম তাকান। মাওলানা হোসাইন সাহেব বলছিলেন যে ঈমান আমরা কিন্তু পেয়েছি, আমরা ঈমান আনি নাই। আমরা ঈমান পাইনি। বাপ দাদা মুসলমান ছিল, এই হিসাবে আমরা মুসলমান। আমরা কিন্তু ঈমান আনি নাই। সাহাবায়ে কেরাম ঈমান এনেছিলেন। কেউ যদি ঈমান আনতে চায়, কিশোরগঞ্জে ইটনার এলাকায় তাকান, ঈমান আনতে হলে প্রথম একটা শর্ত মানা লাগে। ফামাই ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। কোন মানুষ যদি ঈমান আনতে চায়, তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। কি ছাড়ে? বলেন বলেন। তাগুত কি? মামানা তাগুত লুগাতান শারহান। তাগুত হচ্ছে ওই শক্তি যে আল্লাহর বিধান নিজে মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। এরকম শক্তি বাংলাদেশে নেই। বলেন বলেন। নিজে কোনো অন্যায় করব না, কেউ করলে করতেও দেব না, এইটার নাম ঈমান। আর নিজেও অন্যায় করে, অন্য কেউ অন্যায় করতে বাধ্য করে।
তাহলে আপনার যত বড় দাড়ি হোক, আপনি 14 বার হজ করে আসতে পারেন, রোজা রাখতে পারেন, আপনার ঈমান আনা এখনো হয়নি। আপনি নিজের দিকে এবার তাকিয়ে ভাবেন আপনার ঈমান হয়েছে আনা? যে লোকটা আল্লাহর উপরে ঈমান আনতে চায় তাকে তাগুত আগে ছেড়ে দেওয়া লাগবে। তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করলো ঈমান টিকবে না। বাংলাদেশে বহু মানুষ তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করতো, এই জন্য ঈমান টেকে নাই। এই কিশোরগঞ্জের শোলাকিয়ার ইমাম কি এই কথা বলছে না? এই লোকটা ইমাম, সারা বাংলাদেশের নাকি বড় ঈদগাহ এটা না, সবচাইতে বড় বাংলাদেশের ঈদগাহ হচ্ছে দিনাজপুরের। এর চাইতে বড় ঈদগাহ আপনাদের এটা এখন 2 নম্বরে। বড় ঈদগার ইমাম হোক আর ছোট ঈদগার ইমাম হোক ওইটা বিষয় না, ইমামতি করবে তো ওই লোকটা যার ঈমান আছে, ওর তো ঈমানই নেই। কারণ ঈমান আনলে সে কখনো তাগুতকে সাপোর্ট করতে পারে? তাগুত কাকে বলে বললাম? যে আল্লাহর আইন মানে না এবং অন্য কেউ মানবে, মানতেও দেয় না, এমন শক্তি ছিল না দেশে। সেই শক্তিকে যারা সাপোর্ট করে তার ঈমান থাকে কি করে? এই জন্য ঈমান ওদের নেই, ঝড় উঠেছে, ঈমান আগেই লিবে গেছে। কিন্তু যে মানুষগুলো তাগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি করেছিল, তাকান তাদের দিকে। আমি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের কথা বলছি, ঠাকুরগাঁও সাবিরের শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার ভাইয়ের কথা বলছি। 57 দিন রিমান্ডে ছিল লোকটা। আমাকে যে রিমান্ডে দায়িত্বে ছিল যে অফিসার সঞ্জয়, এই লোকটা ওনারও দায়িত্বে ছিল। আমাকে নিজে বলেছে যে দেলাওয়ারকে আমরা পিটিএসি ফুটবলের মতো। তার গরম করে তার লজ্জাস্থানে ঢুকিয়েছে, প্রসঙ্গ নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে চিকিৎসা করে আল্লাহ আবার ফেরত দিয়েছে। এরপরেও লোকটাকে 1 চুল পরিমাণ ঈমান থেকে টলাতে পারেনি। ঈমান আনতে হলে তাগুত ছেড়ে দিয়ে আল্লাহ লাগে, তাহলে ঈমান নষ্ট হয় না। আর ঈমান এনেছেন তাগুতের সাথে সম্পর্ক করে, ওই ঈমান জীবনও টিকবে না। কোথায় আছে সে হুজুর এখন? এই জন্য বাস্তবতা এইটা ভাই, আপনার ঈমান আছে কিনা আপনি নিজে বলেন। শুধুমাত্র রোজা রেখে আপনি মুত্তাকি হতে চাইলে এই 10টা গুণ মাস্ট বি আপনাকে অর্জন করা লাগবে। ঈমান আনতে হবে কার উপরে? আর ঈমান আনার আগে কি ছাড়া লাগবে? তাগুত কাকে বলে? আল্লাহর আইন মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না, এরকম শক্তির সাথে থাকা যাবে না। 1 নম্বরে। 2 নম্বরে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কিয়ামতে জবাব দিতে হবে, এই বিশ্বাস তার ভেতরে তৈরি হবে। ও বাংলার মানুষেরা, যতদিন পর্যন্ত একটা মানুষের ভেতরে এই টেন্ডেন্সি তৈরি না হবে যে আল্লাহ আমার কিন্তু জবাব দেওয়া লাগবে, ততদিন ওর জীবনেও পরিচ্ছন্ন হবে না। কথা বলে না কেন? জবাব কি জিনিস আপনি টের পান? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই এদিকে তাকান, উনি রাষ্ট্রের দায়িত্বে রাতের বেলা রাষ্ট্রের একটা হিসাব করছিলেন। লম্প বা বাতি জ্বালিয়ে, জাইতুনের তেল দিয়ে বাতি জ্বালিয়েছেন, শলাকা জ্বালিয়ে তিনি হিসাব করছিলেন। হঠাৎ করে হয়তো রাত 10টা-11টা বাজবে, ওই দেশের প্রধান বিচারপতি যিনি হযরতে আলী এসেছে। হযরতে আলীকে তিনি প্রথমে জিজ্ঞাসা করলেন, ও দেশের প্রধান বিচারপতি হযরত আলী, আপনি এসেছেন আমার কাছে কি রাষ্ট্রের কোন বিষয়ে কথা বলতে, না কোন ব্যক্তিগত বিষয়ে? হযরত আলী বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি এসেছি আমার পারিবারিক জীবনের একটা কথা আপনাকে জানাতে। হযরত ওমর সঙ্গে সঙ্গে বাতিটা লিভিয়ে দিলেন ফু দিয়ে। হযরত আলী মনে দুঃখ পেয়েছেন যে কি আমি দেশের প্রধান বিচারপতি, আমার দেখে আরো আপনি একটু সাজসজ্জা করবেন, আরো বিভিন্ন আইটেম তৈরি করবেন, আর বাতিটাই লিভিয়ে দিলেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, প্রধান বিচারপতি শোনেন, রাগ করবেন না, আমি এতক্ষণ কাজে ছিলাম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা নথি আমি হিসাব করছিলাম, এজন্য তেল পড়ছিল রাষ্ট্রের, জনগণের টাকায় কেনা এই তেল আমি পড়াচ্ছিলাম। এখন যেহেতু আপনি এসেছেন,
ব্যক্তিগত পারিবারিক জীবনের একটা সমস্যার কথা বলতে, আপনার কথা শুনতে হয়তো 2-3 মিনিট সময় আমার লাগবে। আপনার পারিবারিক জীবনের, ব্যক্তিগত জীবনের কথা শুনতে আমি রাষ্ট্রের তেল পোড়াবো, কিয়ামতের দিন আমি জবাব দেব কি করে। আমার দেশে ওসি সাহেব থেকে শুরু করে 1628 জন তাদের নাম বললাম। এই মানুষগুলো যদি এই টেন্ডেন্সি নিয়ে চলতে পারে, আল্লাহর কসম বাংলাদেশ মদিনা হয়ে যাবে। আপনি তাকওয়া অর্জন করবেন কি দিয়ে? এইটার নাম তাকওয়া। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতে জবাব দেওয়া লাগবে। বলেন তো বাংলাদেশে এইরকম মানুষ আমরা পেয়েছি? আমি পেয়েছিলাম। আমি গত পরশু দিনও ছিলাম সেখানে, পাবনা সাথিয়ায় গিয়েছিলাম। সাবেক সফল মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি 2টা মন্ত্রণালয় চালিয়েছি। 2টা মন্ত্রী তিনি, একটা শিল্প মন্ত্রী, একটা কৃষি মন্ত্রী। অথচ তার বাড়িতে দেখলাম এখনো পর্যন্ত মাটির দেওয়াল, উপরে টিনের চাল। একটা মন্ত্রীর বাড়ি। মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার পরে মাত্র 26 টাকা বেঁচে গিয়েছিল। 26 টাকা বেশি ছিল, ওইটাও রাষ্ট্রে তিনি ফেরত দিয়েছে। আপনি আল্লাহর ওলি খুঁজে পান না? আল্লাহর ওলি খোঁজার জন্য কি সিলেটে বরিশালে যাওয়া লাগবে? বলেন তো বাংলাদেশের ইতিহাস এইটা না যে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার পরে 26 টাকা বেঁচে গেছে, ওইটা আবার ফেরত দিয়েছে। আপনি কোথায় পেয়েছেন? এই 15.5 বছরে দেখলাম ভূমি মন্ত্রীর দায়িত্ব একজন পেয়েছিল, এতগুলো বাড়ি বানিয়েছে সেই লোক। আমার মনে হয় 7 মাস যদি তারা থাকতো আরো 100টা বাড়ি বানিয়ে ফেলতো। কি করবেন? এত বাড়ি দিয়ে থাকতে তো পারলেন না। বাইরে যা বাড়ি বানিয়েছেন সে বাড়িতেও থাকতে পারেন না। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম মালয়েশিয়া। ওই জায়গায় যে দেখি সাহেব পাড়া বানিয়েছে, সাহেব পাড়া। কানাডায় বানিয়েছে বেগম পাড়া। ওখানে সব এই সাহেবদের বাড়ি, সব তালা লাগানো। শয়তানরা আগস্টের 5 তারিখের পরে যে ওখানে থাকতে পারে না, সব থাকে হোটেলে। যে হোটেলে উঠি দেখে নিচে 2 শয়তান চা খাচ্ছে। কি গো এখানে? হুজুর আমরা আগে পালিয়েছি। কেন সাহেব পাড়ায় থাকবেন না? না, ওখানে থেকে মায়ের খাবো। বাংলাদেশের জনগণ এখানেও আছে, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। কি করলেন আপনি বলেন? এখনই যদি এই অবস্থা হয়, আপনি মরে গেলে আপনাকে কি গালি দেবে আপনি টের পাচ্ছেন? এখানে কার জন্য কি করছেন? আপনি 620টা বাড়ি বানান, এত বাড়িতে জীবনে থাকতে পারবেন? আমার তো মাত্র 2টা, বাবার একটা বাড়ি আর আমার নিজের একটা। এই বাড়িতে আমার থাকার জায়গা নেই, সময় নেই। কারণ আমি এক বাপের এক ছেলে, থাকবো কি করে? আমার একটা বোন আছে, বিয়ে দিয়েছি, সে যশোরে থাকে, দোলা ভাই বললাম প্রশাসনে আছে। তারা হয় বছরে 2-1 বার করে আসে। ওরা বাড়ি ফাঁকা পড়ে আছে, একটা বাড়িতে থাকার মতো মানুষ নেই। আর ওই শয়তান বানিয়েছে 620টা বাড়ি। ওরে পিটিয়ে ভর্তা বানানোর দরকার না? প্রত্যেকের অবস্থা ওদের ওই। কারণ জবাব দেওয়া লাগবে, এই টেন্ডেন্সি তো নেই। এই কারণে এত কিছু করেছে। এই রমজান এসেছে আমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য। আর তাকওয়ার 2 নাম্বার পয়েন্টে আল্লাহর প্রতি ঈমান আনা, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই ভয় তৈরি করা। হযরত ওমর, চিন্তা করা যায় যে প্রধান বিচারপতি এসেছে একটা দেশে, তারে আসলে তো আরো আলোকসজ্জা করার কথা, আরো বিভিন্ন জিনিস আইটেম করার কথা, বাতিল নিভিয়ে দিয়েছে। যখন রাগ করলেন তখন বললেন, দেখেন আপনি পারিবারিক জীবনের কথা নিয়ে এসেছেন, আপনার সাথে গল্প করব আর রাষ্ট্রের টাকা পোড়াবো। বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে যদি দায়িত্বশীলরা এই পরিচয় দেয়, এদেশে 1 টাকা অপচয় হওয়া সম্ভব? আমরা এরকম মানুষ চাই ভাই। এই মানুষগুলো যদি সত্যি তৈরি হয়ে যায়, এদেশে অভাব থাকবে না। হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, যা হয়ে গেছে, ওগুলো যদি এখন ফেরত আনতে পারেন, ডক্টর মোহাম্মদ ইউনূস চেষ্টা চালাচ্ছে, ফেরত আনেন। না হলে এই দেশে যা সম্পদ আছে, সবচাইতে বড় সম্পদ আমাদের হাত। 18 কোটি মানুষের 36 কোটি হাত আছে, এই কথা বলে না কেন? এই হাতগুলো যদি কর্মের হাত হয়ে যায়। আমি চীন দেশে গিয়েছিলাম, এদের যে মানুষ কিলবিল কিলবিল করে, কিন্তু কোনো অভাব আছে? ওদের হাত সব কাজের হাত। আমার সাথে জেলেও 2 জন চায়না ছিল। এতে এত বুদ্ধি,
আমি জীবনে কল্পনাও করি না যে জিনিস নিয়ে ওরা ওই জিনিস বানিয়ে ফেলে। এই যে বোতল, পানি খেয়ে বোতল আমরা ফেলে দেই না, ওরা বোতল 8-10টা এক জায়গায় করে করে মৌ কেটে দেয়, দিয়ে চারিদিকে বান্ধন দেয়, দিয়ে উল্টিয়ে দেয়, দিয়ে একটা চেয়ার বানায়। আমার একদিন ডাক দিয়ে বলছে, হুজুর বসেন চেয়ারে। চেয়ার কই? জেলে চেয়ার পাবো কোথায়? তো এই বোতল উল্টিয়ে চেয়ার বানিয়েছে, অথচ বোতল আমি খেয়ে খেয়ে ফেলে দিই। কি বুদ্ধি মাথায় দেখেছে? বোতলের মুখ কেটে ওর ভেতরে মাটি দিয়ে এরপরে শলাকা বানায়। আমার মনে হয় যদি বাইরে থাকতো ওইটা দিয়েও ব্যবসা করে খেতে। আমাদের এই হাতগুলো যদি আমরা এরকম কর্মের হাত, আমরা এরকম টেন্ডেন্সি তৈরি করতে পারি, এদেশে অভাব থাকবে না। যদিও আল্লাহর ওলি চলে যাওয়ার সময় 14টা ব্রিফকেস নিয়ে গেছে, আমার দেশ পত্রিকার রিপোর্ট। এই আমার দেশ পত্রিকা জানাচ্ছে যে উনি যাওয়ার সময় 14টা ব্রিফকেস নিয়ে গেছে, সব মাটি আর ছাই ভরা ছিল। কাউকে কিছু বলে নাই, শুধু পাইলটকে বলেছে ব্রিফকেস উঠেছে, বলছে হ্যাঁ চলো। একটু কাওয়া কাকু কেসে বলে যাবে, কাওয়া চলে গেলাম, তাও বলে নাই। দেশটা ফোকলা করে ফেলেছে। এই দেশে এখন এত ঋণ বোঝা দিয়ে গেল, এখন কেউ জন্ম নিক 1,10,000 টাকা তার মাথার উপরে ঋণ। এটা এখন কাটিয়ে ওঠা লাগবে ভাই, আমাদেরই কাটানো লাগবে, কিন্তু সৎ মানুষ লাগবে এবং যোগ্য মানুষ লাগবে। এই কথা বলে না কেন? আর এইটা তৈরি করার জন্য কিয়ামতের ভয়, জবাবদিহি ছাড়া কোনো বিকল্প নেই। হযরত ওমর সেই বলেছেন, প্রধান বিচারপতি আলী, আমি কিন্তু জনগণের কাজ করছিলাম। এই কথা আপনাকে বলছি কারণ আমি আপনার সাথে গল্প করতে, জনগণের টাকা পুড়িয়ে আমি গল্প করতে পারবো না, কিয়ামতে আমার জবাব দেওয়া লাগবে। হযরত আলী বলেন, ওমরের প্রতি ওই দিন আমার সম্মান আরো 100 গুণ বেড়ে গেছে। আর দায়িত্বশীলদের আচরণ এরকম হওয়া দরকার না? রোজা এসেছে ওইটা শিক্ষা দেওয়ার জন্য, যে জবাব দেওয়া লাগবে। এই টেন্ডেন্সি তৈরি করো আর এইটা নিয়ে পা ফেলো। অল মালাইকাতি, ফেরেশতাদের বিশ্বাস, অল কিতাব, কিতাবের উপরে বিশ্বাস, রসুলিহি, রাসূলদের উপরে বিশ্বাস, ওয়া আতাল মালা আলা হুব্বিহি, সম্পদ খরচ করা লাগবে। আল্লাহর মহব্বতের সম্পদ যার যতটুকু আছে, এই জায়গা থেকে খরচের অভ্যাস করেন রমজানে। কাদেরকে দেবেন? ওয়াতিদাল কুরবা, নিকট আত্মীয় স্বজনদেরকে, ওয়ালিয়াতামা, এতিমদের, ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিল, মিসকিন এবং ইবনে সাবিল যারা পথচারী মুসাফির এদেরকে, ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব, ভিক্ষুক যারা এবং দাস মুক্তির জন্য। এই কথাগুলো বলতে বলতে আল্লাহ বলেন, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস-সাবিরিন ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাআস। আল্লাহ বলেন, যারা নামাজ কায়েম করবে। কিশোরগঞ্জবাসী পড়া কোরআনে নামাজ পড়ার কথা বেশি না নামাজ কায়েমের কথা বেশি? পড়ার কথা মাত্র এক জায়গায় পাবেন আপনি, ফাসাল্লি লিরাব্বিকা, হে নবী নবীর নামে নামাজ পড়েন। কিন্তু নামাজ কায়েমের কথা 82 জায়গায় আছে। অথচ নামাজ কায়েম করা এটা হামজার দায়িত্ব না, এটা দায়িত্ব রাষ্ট্রের। কি আমি বলেছিলাম না, এরকম 151 জন যদি যেতে পারে, ওনাদের দায়িত্ব রাষ্ট্রে নামাজ কায়েম করা। একবার শুধু হাত তুলে বলবে যে আমরা নামাজের রাষ্ট্রে চাই, ওই দিনই 151 জন হাত তুললেই নামাজ কায়েম হয়ে যাবে। তাহলে মুত্তাকিদের কাজ হবে নামাজ পড়া না নামাজ কায়েম করা? আর এটার জন্য কি শক্তি লাগবে না? এই শক্তির কথাই তো বলি। তাছাড়া ক্ষমতায় যে আরাম করব এই উদ্দেশ্য যদি কারো থাকে, ওকে ভোট দেওয়া জায়েজ নেই। ক্ষমতায় যে আল্লাহর বিধান আমি সঠিকভাবে পালন করব, এই উদ্দেশ্য থাকলে তার পেছনে থাকা ফরজ। হযরত ইউসুফ যেটা বলেছিলেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম, আমাকে দায়িত্ব দেন, আমি সঠিকভাবে পালন করতে, সংরক্ষণ করতে পারবো। সুতরাং এখনো যদি ওইরকম সময় আসে, আল্লাহ ভীরু আল্লাহওয়ালা মানুষদেরকে, তাকওয়াবান মানুষদেরকে দায়িত্ব দেওয়ার, নির্দ্বিধায় দেওয়া লাগবে। আপনার আত্মীয় হোক, দলীয় লোক হোক আর না হোক। এরপরে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা, এটাও কি ফেরেশতাদের দায়িত্ব না আমাদের?
আমাদের আছে যাকাত? নেই। মেয়েদের শাড়ি আলমারিতে ধরে না, এরপরও এই ঈদ আসলে বলবে আরো 2টা শাড়ি কিনে দাও। যে শাড়ির যাকাত নেই। লিকুল্লি শাইইন যাকাতু ওয়া যাকাতু জাসাদি সাওম, প্রতি জিনিসের যাকাত আছে। শরীরের যাকাত হচ্ছে রোজা রাখা। প্রতিটি জিনিসের যদি যাকাত হয়, আমার শাড়ির যাকাত নেই, আমার সোনার উপর যাকাত নেই, আমার ব্যাংকের টাকার, আমার ব্যবসায়িক মালের, আমার পশু পাখি, আমার ফসলাদি সব জিনিসের যাকাত আদায় করা লাগবে, তাহলে আপনি মুত্তাকি হতে পারবেন। এরপরে ওয়াদা যা করবে ওয়াদা যেন ঠিক রাখে। আল মাউফুনা বিআহদিহিম ইযা আহাদু আস-সাবিরিন, ধৈর্য ধারণ করা লাগবে বিপদে আপদে। আল্লাহ বলেন এই 10টা গুণ যাদের ভেতরে পাওয়া যায় এরা ঈমানের দাবিতে সত্যবাদী, এবং এই মানুষগুলোই আল্লাহর দৃষ্টিতে মুত্তাকি। আল্লাহ আমাদের মুত্তাকি হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। গুরুত্বপূর্ণ একটা মাসলা জানার প্রয়োজন। বর্তমান সমাজে স্বামী স্ত্রীর সামান্য মনোমালিন্য হলে স্বামী একসাথে 3 তালাক দেয় আর 14 গোষ্ঠী তালাক দেয়, তাদের সংসার করতে দেখা যায় না। এটা তো জেনা হবে, এটা জেনা হবে। একবারে 3 তালাক দিয়ে দিলেও হানাফি মাযহাব অনুযায়ী তালাক হয়ে যাবে। একটা মাযহাবে শুধু তালাক হয় না, 3 মাসে 3 হায়েজে 3 তহুরে 3 তালাক দেওয়া লাগে, ওটা আলাদা। ওই মাযহাব আমরা যেহেতু মানি না, এই দেশে অধিকাংশ গুলো মাসলা আমাদের হানাফি মাযহাবের লোক আমরা বেশি। সুতরাং এই কাজ কেউ করে যদি আবার সংসার করেন আপনার জেনা হবে। যে পদ্ধতি আছে ইসলামের, এটা পালন করে তারপর আবার সংসার করেন। জাহান্নামে কোন প্রকারের মানুষদের উদ্বোধন করা হবে? জাহান্নাম উদ্বোধন করা হবে আলেমদেরকে দিয়ে। কোন আলেম? দুনিয়াদার আলেম, যারা বাতিলের 5 আটা গোলাম, জালেম শাসকের যারা তোষামতি করে, এই মানুষগুলোকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আমার মনে হয় এই শোলাকিয়ার সাবেক ইমাম তার ভেতরে থাকবে, কারণ জালেমের 5 আটা গোলাম ছিল। এই কথা বলেন না কেন? এরপরে পেয়েছি যারা সুদ খেয়ে নামাজ পড়ে, তাদের নামাজের বিধান কি? তাদের নামাজের বিধান কি? পিটানো লাগবে। সুদ খেলে নামাজ হবে না, কারণ হারাম খেয়ে নামাজ হয় না। মেয়েরা যারা এসেছেন, সম্মানিতা মা বোনেরা, স্বামীর গুরুত্ব দেবেন, নিজের শরীরটা হেফাজতে রাখবেন। নামাজের কথা আমি মুসলমানকে বলি না, কারণ নামাজই যদি মুসলমান নারী পুরুষ না পড়ে, ও মুসলমান থাকে? আর রোজা তো আপনারা রাখেনি। যে কয়টা রোজা রাখতে পারেন না শরীর খারাপের কারণে, তো এই 11 মাস ধরে ওই ভাঙা রোজাগুলো রেখে দেবেন। মেয়েদের রোজা ফরজ হয় যখন শরীর খারাপ হয়, ওই সময় থেকে তাদের রোজা ফরজ। সে 10 বছর হোক, 12 বছর হোক, 15 বছর হোক। ছেলেদের যখন স্বপ্নদোষ হয়, ওই সময় থেকে তাদের রোজা ফরজ। সে 12 বছর 15 বছর যাই হোক, আল্লাহ রোজার বিধান পালন করে তাকওয়া অর্জন করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিন, আমিন। এখানে নামাজ পড়ে যে আশপাশে নামাজ পড়েন, এখনো 10 মিনিট আছে। আল্লাহুম্মা আমিন। সবার পরিবারের লোকদের জন্য দোয়া, এবং আল্লাহর সদস্য যারা মারা গেছে এলাকাবাসীর জন্য ফসলের জন্য দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া